হরিনাম করি আচরণ নেই, হরিনাম করি মাছ খাই, হরিনাম করি মাংস খাই, হরিনাম করি বাজারে গিয়ে এগরোল খাই, আচরণ নেই। আরে আচরণের মধ্যে এই দেখুন, জিহ্বা দগ্ধ পরানেন, আমাদের রসনা বলছে আমি হরিনাম করব না। আরে তুমি হরিনাম না করে কি করবে না, জিহ্বা দগ্ধ পরানেন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ করতাল দেয়া, হাত বলছে আমি করতাল দেব না, করতাল না দিয়ে কি করবে না, হস্ত দগ্ধ পরধনে। 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহ ধারণ করে বলছো হস্তদগ্ধ পরধনে, আমি যত পরের সম্পত্তি আত্মসাৎ করতে পারবো, লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। মনোদগ্ধ পরস্ত্রী না, এইভাবে বললে হবে না হরিনাম। আগে বিশ্বাস আনতে হবে মনের মধ্যে। বিশ্বাস যদি থাকে, ওই যে বললাম কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, নিঃশ্বাসে বিশ্বাস নেই, তোমার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তুমি ভগবানকে অতি অনায়াসে ঘরে বসে বসে দেখতে পাবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবার পর হস্তিনাপুরে রাজা হলেন মহারাজ যুধিষ্ঠির। ওর জন্য ভগবান কৃষ্ণকে বলছে সখা, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে মানুষ মারা গেল, আমি নিজের শরীরটাকে একটু শুদ্ধ করতে চাই। ঠিক আছে অর্জুন, আমি একটু সুরধনী গঙ্গায় স্নান করে দেহটাকে পবিত্র করতে চাই। ঠিক আছে, আমার রথের উপরে বসো, তোমাকে আমি গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। অর্জুন যে ঘাটে গঙ্গা স্নান করবে সে ঘাটে দেখছে দুটো শৃগাল বসে আছে, একটা মরা ভেসে আসছে, শৃগাল দুটো খাবে বলে। অর্জুনের একটা পাওয়ার ছিল, অর্জুনের একটা ক্ষমতা ছিল, পশু পক্ষীদের কথা বুঝতে পারতো, জানতে পারতো অর্জুন। ছোট শিগাল বড় শিগালকে বলছে দাদা অনেকদিন খাইনি দাদা, পেটটা খালি হয়ে গেছে, মরাটা কাছে চলে এসেছে, এবার যাবো। যাবি ভাই, আগে মরাটার কাছে গিয়ে দেখি খাবার উপযুক্ত কিনা, তারপর খাবি। অর্জুন শ্রবণ করে বলছে শিগাল মরা খাবে, এটা আবার বাদ বিচার আছে, শুনিতে হবে। সব বুঝতে পারছে, কথা বুঝতে পারছে, জানতে পারছে। দুটো শিগাল মরাটার কাছে গিয়ে আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ঘ্রাণ করে মুখে 3টে লাথি দিয়ে চলে যাচ্ছে। সঙ্গে থাকতে না পেরে বলছে এই মূর্খ শিগাল এ দাঁড়ায়, এদিকে শোন, এ দাঁড়াও। অর্জুন দাদা কিছু বলছো? এই তুই শিগাল মরাটাকে না খেয়ে লাথি দিলি কেন, 3টে মুখে লাথি মারলি কেন? অর্জুন দাদা এই মরাটার মুখটা খাবো বলে ঘ্রাণ করে দেখলাম, এই মুখ কোনোদিন হরি কথা বলেনি। হাতটা খাবো বলে ঘ্রাণ করে দেখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই হাত কোনো দানিকে দান করেনি। বক্ষটাকে ঘ্রাণ করে দেখলাম, এই বক্ষ কোনো ভক্তকে আলিঙ্গন করেনি। চরণটাকে ঘ্রাণ করে দেখলাম, কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি। এটা পাপী নয়, এটা মহাপাপী নয়, এ হচ্ছে তিতাব পাপী মরা। আর তার থেকে মূর্খ পাপী তুমি। যেই অর্জুনকে বলেছে মূর্খ পাপী, অর্জুন একটু ক্রোধান্বিত হয়ে গেছে। আমাকে পাপী বলছিস? আমি কোন বংশের ছেলে জানিস? আমার রথের উপরে কে বসে আছে জানিস? অর্জুন দাদা তুমি যে বংশের ছেলে, সে বংশের 14 পুরুষের নাম আমি সব জানি। বলে দে আমার বংশ সম্বন্ধে তোর কি অভিজ্ঞতা আছে, বলে দেবো। হ্যাঁ বলে দে, আমি কোন বংশের ছেলে জানিস? অর্জুন দাদা তুমি যে বংশের ছেলে তার 14 পুরুষের নাম আমি সব জানি। বলে দে আমার 14 পুরুষ বংশ সম্বন্ধে তোর কি অভিজ্ঞতা আছে, বলে দে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা গভীর তত্ত্বে যাচ্ছি, ধ্যান দেবেন। শোনো অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে সে বংশের প্রথম পুরুষ হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুবা, কুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র তুমি দাঁড়িয়ে আছো জানতো পাপী অর্জুন। আমাকে পাপী বললি কেন? কেন অর্জুন দাদা তুমি পাপী নও?
যে কৃষ্ণের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে না ধরে তুমি কৃষ্ণকে নিয়ে আলাদা করে গঙ্গা স্নান করতে এসছো, তার থেকে মূর্খ পাপী কি আছে? আচ্ছা, এই যে মালাটা আমার গলায় পরালো, এই মালাটা পরার যোগ্যতা অর্জন আমি করেছি না? না। বাবারা বলুন হ্যাঁ কি না? মায়েরা কি বলেন? আমি যদি বলি না, এই মালাটা পরার যোগ্যতা অর্জন করিনি বাবা। আমি এই মালাটা পরবো, সবাই যদি একটা করে মালা পরে থাকেন তবে মালাটা পরবো, না হলে পরবো না। কেন না? আমি বলে দিচ্ছি কেন। মায়েরা বলবে তাহলে আগে জানলে আমরা সবাই ঘরে একটা মালা গেঁথে নিয়ে পরে আসতাম, তাই না? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার, আমি ছুঁচ রই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। ভক্তের কাছে, ভগবানের কাছে ভক্তকে মা বাবা গুরু, ওই যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাহলে ভগবানের কাছে যদি ভক্তরা মা বাবা গুরু হয়, রাধে রাধে, তাহলে দেখুন আপনারা মা বাবা গুরুরা খালি গলায় বসে থাকবেন, আর আমি আপনাদের সন্তান হয়ে মালাটা পরে ভগবানের গুণগান করবো, এটা সম্ভব না? সম্ভব নয়। এবার উত্তর দিন, মা বাবা গুরু খালি গলায় বসে থাকবে, তার ছেলে হয়ে মালা পরে নৃত্য করবে, গান করবে, হরিগুণ গান করবে, তত্ত্ব কথা বলবে? হ্যাঁ কি না বলুন? তাহলে আমি মালাটা পরবো কি করে? তাহলে আপনাদেরকে পড়তে হবে, তারপর আমি পরবো। কোন মালা? আমের মালা ধারণ করতে হবে। এই যে এখন আবার পেঁয়াজ ঘোরালি মালা খুলে যাবে। গুরুদেব বললে দীক্ষা নিবি, দীক্ষা নিলে তবে এই মালা পরবি। তবে গুরুদেব আমি যে মালাটা পরে থাকছি, আমি কি মাছ মাংস খেতে পারবো? ওরে বেটা, ওরে এক কাজ কর, ওই মালাটা গলায় খুলে তারপর তুই মাছ মাংস খাবি। আহা, এখনকার গুরুদেবরা হচ্ছে কানের গোড়ায় ফিসফিস, বছর আনতে কিছু দিস। এইরকম গুরুকরণ যদি আশ্রয় করেছেন তো মরেছে। সদ্গুরু সন্ধান করুন। সদ্গুরু কাকে বলে? শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে। সদ্গুরু কাকে বললে বুঝতে পারলাম? পারলেন? শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে। সেই সদ্গুরু সন্ধান করতে হবে। সদ্গুরুকে জিজ্ঞাসা করতে হবে, আমার শরীরের মধ্যে যে ষটচক্র আছে, সেই ষটচক্রকে ভেদ করার রাস্তা গুরুদেব আপনি বলে দিন। সেই গুরুদেব যদি আপনাকে ষটচক্র রাস্তা ভেদ করার রাস্তা বলে দিতে পারে, আপনি ভগবানের অশেষ কৃপাধন্য হয়ে যাবে। তবে এই মালাটা আমি তাহলে কি করব? এই মালাটা তাহলে আপনারা চরণ ধুলি একটু দিয়ে যান, তারপর আমি মালাটা গলায় পরি। রাধে রাধে, সবার চরণ ধুলি নিয়ে নিলাম। অনুরাগ সূত্রে অতি পবিত্র কাতরে মানব ভুলে, অনুরাগ সূত্রে অতি পবিত্র কাতরে মানব ভুলে, ভক্তি চন্দন করিয়া, ভক্তি চন্দন করিয়া বন কৃষ্ণ চরণে রাখে। অনুরাগ সূত্রে অতি পবিত্র কাতরে মানব ভুলে, অনুরাগ সূত্রে অতি পবিত্র কাতরে মানব ভুলে। তাহলে আমরা কলির জীব উদ্ধার হবো কেমন ভাবে? এই কলিযুগের মানুষ উদ্ধার হবে কেমন ভাবে? বাবা আগে বলেছি কলিযুগ কেমন ভাবে উদ্ধার হবো? স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজে সনাতন ধর্মকে বজায় রাখো। এখন আবার অনেক অনেক জায়গায় কীর্তন করতে যাই, অনেকে সব ভক্তরা বলে প্রভু, পবিত্র প্রভু একটা কথা বলছিলাম। আমি কি বলছে যে দেখুন আমাকে মাসে মাসে বলছে এত টাকা দেবো, আমাদের ধর্ম গ্রহণ করো। সাবধান, এখন সব অন্য ধর্মগ্রন্থের মানুষরা বলছে তোমাকে মাসে মাসে 20,000, 30,000, 40,000 টাকা দেবো, আমাদের ধর্ম গ্রহণ করো। মাসের মাস পাবে, ঘরে তোমাকে কোনো কাজ করতে হবে না, ঘরে বসে বসে খেতে পাবে। সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস। হিন্দু সনাতন ধর্মকে গ্রহণ করেছো,
সেই হিন্দু সনাতন ধর্মকে তুমি বজায় রাখার চেষ্টা করো, আর অপর ধর্ম তুমি যদি গ্রহণ করে থাকো সেটা হলো নরকের দাস, নরকের দাস, নরকের দাস স্বরূপ। সেই জন্য বললেন, ওগো কলির জীব, পশুভিত্তিক মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে হো তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ে। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচলে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিন যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, হে জি তোমরা কেন অসৎসঙ্গ করো? ওগো যারা ভিক্ষার হরিবাসর করছে তাদের সঙ্গ করো। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সেই জন্য কলির মানুষ উদ্ধার হবে। কলি এই রূপে উদ্ধারিল সবে নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সবে নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সবে নর নারী, কলি এই রূপে উদ্ধারিল সবে নর নারী। এ রাধা মোহন কলি না হলে আমারে, রাধা মোহন কলি না হলে আমারে। উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে। কলির যত নর নারী উদ্ধার হবে রে, কলির যত নর নারী উদ্ধার হব রে, কলির যত নর নারী নিতাই গৌর হরি বল। উদ্ধার হব রে, কলির যত নর নারী উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে। এতক্ষণ ছিলাম নববৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ ধামে। তবে আজকে যে লীলা আস্বাদন করব, দান যজ্ঞ ব্রত। সেই দান যজ্ঞ ব্রত লীলার ভেতরে তত্ত্ব কথাগুলো বলে দিয়েছি মা, কি কি মনে থাকবে তো? আচ্ছা, এখানে বেকার ছেলে কে কে আছেন হাত তুলুন তো। বেকার ছেলে, মেয়ে বলিনি কিন্তু ছেলেদের বলছি, বেকার কেউ নেই তো? যদি কেউ বেকার থাকেন 2 মাসের মধ্যে সাকার হয়ে যাবে। মানে একটা কাজ করতে হবে, সে তত্ত্বটা আমি বলে দেব। বাড়িতে বসে বসে সেই কাজটা করবেন, দেখবেন 2 মাসের মধ্যে কোনো না কোনো কাজ তুমি পেয়ে গেছো, একবারে 100% গ্যারান্টি। তবে যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দেবেন কিন্তু, কারণ অনেক তত্ত্ব বলে দিয়েছি। আম পাতা, এই কলা গাছ, তারপর কুকুর, আর কি বললাম জানো, ছাতা, ঘট, এইসব অনেক বলে দিয়েছি। তো ওগুলোকে তো শোধ করতে হবে। রাধে রাধে। যদি ভুলে যাই আমাকে মনে করে দেবেন যে হ্যাঁ গো চাকরি পাবো কি করে, সেটা বলে দিলে না। রাধে রাধে। তবে সরকারি চাকরি না হলেও অন্তত অন্য কাজও পেয়ে যাবে। সরকারি চাকরি গ্যারান্টি দিতে পারবো না, তবে কাজ তুমি পাবে, বেকারত্ব থাকবে না। 2 মাসের মধ্যে, 2 মাস টাইম দিতে হবে, সে 2 মাস কাজটা করতে হবে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধে রাধে, আনন্দ বার বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আসুন এই বৃন্দাবনে বসে। যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবন পুরী। যেখানে তুলসী বৃক্ষ সেটাই হলো বৃন্দাবন, আর যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা হলো বৃন্দাবন। বেশ, এটা নয় বুঝলাম। মায়েরা বলছি, মায়েদিকে বলছি, তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো। ওই চরপর করে তুলে নেওয়া হয়। রাধে রাধে। আমি 2টো মন্ত্র বলে দিচ্ছি। তুলস্মিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদাভব শোভনে। 1 2 বৃন্দাওই তুলসী দেবই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হয়ে গেল। মনে থাকবে মা? এত বড় বড় ঠাকুর মনে থাকবে না। মনে থাকবে মা? ছোট করে বলবো, ছোট কিছু থাকে তো। এর বইয়ের নাম যদি তিলোত্তমা হয়, ও কি বউকে তিলোত্তমা তিলোত্তমা বলে ডাকে? কি বলে ডাকে জিজ্ঞেস করুন। অতি অতি তিলু তিলু। রাধে রাধে।
আর দেখুন তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, ডান হাত দিয়ে কি আঙ্গুল দিয়ে তুলবেন বৃদ্ধাঙ্গুলি অনামিকা। এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবৈ। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব সবাই মিলে। ও মিঠি রস সে ভরণী রাধে রাধে ও মিঠি রস সে ভরণী রাধে। সবাই মিলে দেবেন কিন্তু, কারণ এই ভজনটা হচ্ছে অন্য ভজন, হিন্দি ভজন। তা মায়েরা যদি বলতে না পারেন হাতে দুবাহু তুলে হরে কৃষ্ণ কি না হলে হরি বল হাতে তালি দেবেন। ও মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রস সে ভরণী রাধে রানী লাগে রাধে। আমি সবাইকে হাত তুলে দিতে বলেছি। প্রতি বছর হাত তুলে দেবে নাকি গো? ওই তো ওই দিকের মায়েরা হাত তুলে দিচ্ছে না। ওই ট্যাবলেট লাগবে। হাত তুলে দেয় কেন? আত্মসমর্পণ। কেন হাত তুলে দেয় মা? আত্মসমর্পণ। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। তা বিমলা একদিন কমলার বাড়িতে গেছে মা। যারা তাঁতি হয় তাদের ঘরে তো অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? হ্যাঁ, ও নতুন বাড়ি তৈরি করেছিস? হ্যাঁ, নতুন বাড়ি তৈরি করেছিস তুই? তা তুই এখানে একবার শোন 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 শোন। তা কবে বাড়িটা তৈরি করলি? এই তো সামনেই কদিন হলো রে। হ্যাঁ, এক মাস মতো হয়েছে। 1 মাস হয়েছে। ঠাকুর ঘর করেছে। আর ঘরটাকে ছাইলো? ওই যে বাড়ি মশাই এখন সব পাকার বাড়ি হয়ে যাচ্ছে মা। এখন সব পাকার বাড়ি, আগে সব মাটির বাড়ি ছিল। দেখবেন যে ঘরটাকে মাটির বাড়ি, যে ঘরটাকে ছায় তাকে কি বলে? বাড়ি মশাই। বলে এই তুই বাড়ি মশাইকে দিয়ে ওই কাজটা করেছিলি তো? বলে আস হই রে, কি করে কি বলি না, কি হয়েছে একটু খুলে বল। বলে শোন, আমাকে বাড়ি মশাই বললো 1 কুলা ধান দাও। আমি 1 কুলা ধান দিলাম। আমাকে বাড়ি মশাই বললো তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও। আমি তলায় আঁচল পেতেছি, আর বাড়ি মশাই মুটকিতে উঠে গেছে। মুটকি মানে চালের মাথাতে। চালের মাথা থেকে বলছে ওমা কি পরে? আমাকে বলতে বলেছিল মানিক পরে। ওমা কি পরে? এবার বাড়ি মশাই ওই মুটকিতে উঠে গিয়ে তলার যে গৃহিণী আঁচল পেতেছে, ওমা কি পরে? বলো গো মানিক পরে। ওমা কি পরে? আয় দেখো, বলবে তো মানিক পরে, তার মানে মানিক পরে বললে তোমার ঘরে কোনোদিন অমঙ্গল আসবে না, অমঙ্গল হবে না, বিপদ কেটে যাবে, আপদ বিপদ সব কেটে যাবে, শুধু শান্তি আর শান্তি। এটাকে বলে মানিক নামানো। আর এখনকার ব্রাহ্মণরা কি করে? ঈশান কোণে সোনা দিয়ে দেয়। এখন আর সেটা নিয়ম নেই, প্রচলিত নেই। তা ঘরের গৃহিণী কি করেছে? 1 কুলা ধান মুটকিতে দিয়ে দিয়েছে বাড়ি মশাইকে। বাড়ি মশাই এবার বলছে ও মা আঁচল পাতো। মা আঁচল পেতেছে। ও মা কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক। পাপ হয়ে যাবে না? মানিক পরে বললে পাপ হয়ে যাবে। ও মা কি পরে? ও মা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, ওই খ্যাপার বাপই পড়লো। তদ্রূপ এই হরিনাম যজ্ঞে যারা হরে কৃষ্ণ নাম দিচ্ছেন না, যারা হরিবোল বলছেন না, তাদের কি ওই খ্যাপার বাপ পড়ার মতনই হবে। যে না হাত তুলে দেবে হরিবোল, যে না হাত তুলে দেবে হরিবোল, ঘরে কি হবে? স্বামীর সঙ্গে গন্ডগোল। হরিবল হরিবল। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মনো অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস ওইভাবে তালি নয়, আমার সঙ্গে তালে তালি দিন। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রস সে ভরণী রাধে রানী লাগে রাধে
রানী লাগে মন অমন অমন পার পার যমুনা জি কো পানি লাগে মিঠে রস সে ভরলে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে রাধা কি গরি গরি যমুনা গরি পার রাধা কি গরি গরি যমুনা করে পারি বৃন্দাবন সে তোমা চাইও বর্ষণ কিশোরী বৃন্দাবন সে তোমা জয় বাঞ্ছা লাগে মিঠে রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী লাল কি খারাপ লাগছে কি ভালো ভালো খারাপ লাগছে কি না না আর ঠকাবো না এবার লীলার ভেতরে যাচ্ছি হরে কৃষ্ণ যায়নি তাই এই দেখুন আচ্ছা মা বলুন তো ঐশ্বর্য বড় না মাধুর্য বড় লীলার ভেতরে যাচ্ছি ঐশ্বর্য বড় না মাধুর্য বড় বুঝতে পারলেন না আমি খুলে বলে দিই ঐশ্বর্য হচ্ছে টাকা পয়সা জমি জমা ভিটে এগুলো হলো ঐশ্বর্য আর মাধুর্য হলো প্রেম অনুরাগ সূত্রে পতি পবিত্রে গাঁথরে মানব ফুলে অনুরাগ সূত্রে অতি বহিরে গাতরে মানব ফুলে ভক্তি চন্দন করিয়ালে মন ভক্তি বন্দন করিয়ালো ভক্তি চন্দন করিয়ালে মন ভক্তি বন্দন করিয়ালো কৃষ্ণ পদে দাও ফে ভক্তি বন্দন করিয়ালো কৃষ্ণ পদে লাভে অনুরাগ সূত্রে পতি পবিত্রে গাঁথরে মানব ফুলে অনুরাগ সূত্রে অতি বহিরে গাতরে মানব ফুলে এই ফুলের মালা নয় তাহলে কোন মালা ওগো তোমরা নামের মালা ধারণ করো নামের মালা ধারণ করো নামের মালা ধারণ করো নামের মালা ধারণ করো ওগো ধরো 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 চরণ ধরো 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 চরণ ধরো 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 কি তবে জ্বালা দূরে যাবে ধরো 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 হরি 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 বলে দিলাম জ্বালা দূরে যাবে রাধে দয়া করো বলে দিলাম জ্বালা দূরে যাবে হরি 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 বলে দিলাম জ্বালা দূরে যাবে হরি 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 বলে দিলাম জ্বালা দূরে যাবে হরি 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 দিলাম জ্বালা দূরে হরি 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 বলো দিলাম জ্বালা দূরে হরি 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 বলো দিলাম জ্বালা দূরে যাবে ধরো 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 চরণ